সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। রেখাজ ব্লগ অ্যান্ড কুকিং শোয়ের নতুন একটি এপিসোড দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকের এপিসোডে থাকছে ঘরে কিভাবে পারফেক্ট বেকারির মতো ব্রেড তৈরি করা যায়, সেই রেসিপিটি থাকছে আমার আজকের রেসিপিতে। আমরা যদি ঘরে এত মজাদার ব্রেড তৈরি করতে পারি তাহলে তো আর দোকান থেকে কিনে এনে খাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা আশা করি একবার ফলো করলে আর কোনোদিনও দোকান থেকে কিনে এনে খাওয়ার কথা ভাববেন না। তো চলুন মূল রেসিপিতে চলে যায়। তো এখানে আমি একটি মিক্সিং বল নিয়েছি, আমি এখানে 1 কাপ লিকুইড দুধ নিয়েছি কুসুম গরম। তো দুধটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা দিয়ে চিনিটা একটু দুধের সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে করে। তো চিনিটা মেশানো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ইস্ট, 2 চা চামচ ইনস্ট্যান্ট ইস্ট দিয়েছি, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ইস্টটা মেশানো হয়ে গেছে। তো এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, তো ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আটাও ইউজ করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়েছি, দিয়ে আমি তো প্রথম অবস্থায় আমি স্প্যাচুলা দিয়ে ডোটাকে তৈরি করে নিচ্ছি এভাবে করে। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করে নিতে পারেন। তো অবশ্যই আপনারা ডোটাকে পারফেক্ট ভাবে ডোটাকে তৈরি করবেন, দেখবেন যে কি সুন্দর সফট একটি ব্রেড তৈরি হয়ে গিয়েছে। তো আমি এখানে নর্মাল রান্নার তেল দিয়েছি 1/4 কাপ। রান্নার তেলটা দিয়ে 5 মিনিটের মতো আমি ডোটাকে হতে নিব। অবশ্যই সময় লাগিয়ে ডোটাকে পারফেক্ট করে নিতে হবে। তো এভাবে করে হাত দিয়ে ভালো করে প্রেসার দিয়ে ডোটাকে পারফেক্টলি একটি সফট ডো তৈরি করে নেবেন। শীতের দিন ডোটা খুব তাড়াতাড়ি ফুলতে চায় না বলে এইভাবে করে আপনারা গরম পানি একটা যে কোনো কিছু পাত্রে রেখে এর মধ্যে ডোটাকে রেখে দিবেন। এভাবে করে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন। দেখবেন যে কি সুন্দরভাবে ফুলে ডাবল হয়ে গিয়েছে। তো আমি এখন দেখিয়ে দিচ্ছি কিরকম সুন্দরভাবে ফুলে গিয়েছে। একদম পারফেক্টলি ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। তো অবশ্যই আপনারা চুলার পাশে রাখতে পারেন বা গরম পানি দিয়ে এভাবে রেখে দিবেন। আর দেখিয়ে দিচ্ছি কিরকম গ্যাসগুলো বের করে নিচ্ছি এভাবে করে উল্টে পাল্টে। গ্যাসগুলো বের করে আমি এখন মিক্সিং বল থেকে তুলে নিচ্ছি। নিয়ে এখন আমি গোল শেপ দিয়ে নিচ্ছি এভাবে করে, নিয়ে 2 হাত দিয়ে চেপে এখন আমি রুটি শেপ দিয়ে নিচ্ছি। অবশ্যই এই স্টেপগুলো ফলো করবেন, ইনশাল্লাহ আপনারা এমন সুন্দর মজাদার ব্রেড ঘরে তৈরি করতে পারবেন। তো এখন আমি এভাবে করে ফোল্ড করে দিচ্ছি রুটিটাকে, এভাবে করে ফোল্ড করে দিয়ে এখন আমি এভাবে করে 4-5 দিয়ে লাগিয়ে সিল করে নিয়েছি। এর মধ্যে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি যেন রুটিটা বেললে আর লেগে না যায় এভাবে করে। এখন আমি রুটি অবশ্যই কিন্তু ডোটা একটু স্টিকি হলেই কিন্তু ব্রেডটা সুন্দর হয়। তো এভাবে করে আমি আবার রুটি শেপ দিয়ে নিচ্ছি এভাবে করে বেলে বেলে আপনারা রুটির একটি শেপ দিয়ে নেবেন। তো রুটি শেপ দেওয়া হয়ে গেছে, লম্বা একটি রুটির মতো বানিয়ে নিয়েছি। এখন আমি রোল তৈরি করে নিচ্ছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। খুব সহজভাবে রোলগুলো তৈরি করে নেবেন। আর ভাজার কারণে কিন্তু অনেক সময় সিল হতে চায় না, তাহলে আপনারা কি করবেন, একটু পানি হাতে লাগিয়ে এভাবে করে সিলটা করে দিবেন, দেখবেন যে রোলটা আর খুলে যাচ্ছে না। আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে, নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। রোলটা তৈরি হয়ে গিয়েছে, লম্বা একটি ব্রেড মোল্ডে দিয়ে দিচ্ছি রোলটা। এটাও আমি পানির উপরে রেখে দেবো, গরম পানির উপরে, যেন তাড়াতাড়ি ফুলে যায়। তা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। তো আধা ঘন্টা পর আসলাম, দেখুন একদম মোলটা ভরে উপরে উঠে গিয়েছে। তো আমি এখন এখানে একটি ডিম ভেঙে নিচ্ছি। তো ডিমটাকে আমি কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ব্রেডের উপরে এভাবে করে ব্রাশ করে দিবেন, সুন্দর একটি কালার আসবে। আপনার চাইলে দুধ দিয়েও কিন্তু করে নিতে পারেন, শুধু দুধ দিয়েও করা যায়। আমি ডিম দিয়ে ব্রাশ করে নিয়েছি। তো প্রিহিট করার জন্য 5 মিনিট আগে আমি এই সিলভার হাঁড়িটি চুলাতে বসিয়েছিলাম। তো আমি দেখে দিচ্ছি আমার ঢাকনাটা একটু ভার, তাই আমার এটার মধ্যে টাওয়াল কিছু দিয়ে লাগে না। এর মধ্যে লেখালেখি কাগজ দিয়ে স্ট্যান্ড দিয়ে দিচ্ছি হাঁড়ির ভিতরে দিয়ে। এখন আমি ব্রেডের মোলটি বসিয়ে দিচ্ছি। অবশ্যই আমার এগুলো ফলো করবেন, ইনশাল্লাহ আপনারা চুলাতে এমন সুন্দর মজাদার ব্রেড তৈরি করতে পারবেন। তো ঢাকনাটা দিয়ে ঢেকে আমি এর উপরে একটি পোতা দিয়ে দিচ্ছি। ভার পোতাটা দিলে ভিতর থেকে হাঁড়ির ভিতর থেকে তাপটা বের হবে না, তো পুরোপুরি ভাবে আমার ব্রেডটি হয়ে যাবে। তো চুলার তাপমাত্রা দেখিয়ে দিচ্ছি
আমি 20 মিনিটে বেক করে নিব, 15 থেকে 20 মিনিটের মধ্যে। তো আমি 15 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো, আর 5 মিনিট আমি রেখেছি লো ফ্লেমে, রেখে পারফেক্টলি ব্রেডটি তৈরি করে নিয়েছি। মাশাআল্লাহ একদম বেকারির মতো আমার ব্রেডটি হয়ে গিয়েছে। তো এখন আমি মোল্ড আউট করেও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার করে একটু ট্যাপ করে নেবেন, ট্যাপ করে নিলেই কিন্তু ইজিলি মোল্ডের থেকে বেরিয়ে আসে ব্রেডটি। এবার করে কাগজটা তুলে আমি উল্টিয়ে পাল্টিয়ে দেখিয়ে দিচ্ছি পারফেক্টলি যে ব্রেডটি হয়েছে, ঘুরিয়ে ফিরিয়ে কোনো দিক দিয়ে কিন্তু পুড়ে যায়নি। দেখে দিচ্ছি কিরকম সফট হয়েছে, তুলতুলে নরম পাউরুটি। এগুলো যে খেতে কত টেস্ট হয় আপনারা না করলে বিশ্বাস করতে পারবেন না। তো আমি এগুলো সাইজ করে দেখিয়ে দিচ্ছি কেটে। তো স্লাইসগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে বেকারের মতো যে পারফেক্টলি ব্রেডটি হয়েছে। আপনারা সকাল বিকেলের নাস্তাতে আপনারা এই ব্রেডটি খেতে পারেন। আর ব্রেড কিন্তু আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় একটি খাবার। আমরা রেগুলার কিন্তু এই ব্রেডটি আমরা ঘরেই তৈরি করে খেয়ে নিতে পারি। তো আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার বেশি বেশি করে করুন। আমার আজকের রেসিপিটা এখানেই শেষ করব। আজকের মতো আল্লাহ হাফেজ।